প্রিয় ভাইরা, আমরা সংক্ষিপ্ত সময় কথা বলবো, তবে যতটুকু কথা বলবো আমাদের প্রত্যেকের জীবনের জন্য, আমার আপনার জন্য, সবার জন্য অতি গুরুত্বপূর্ণ। এজন্য আমরা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। আমাদের দার্সের বিষয় হচ্ছে দাওয়াত। আমরা আলোচনা করব দাওয়াতের উপরে। কিসের উপরে? দাওয়াত। তো প্রথমে আমরা জানবো দাওয়াতটা আসলে কি। দাওয়াত এটা কি জিনিস? দাওয়াত মানে হচ্ছে আহ্বান করা। দাওয়াত মানে কি? আহ্বান করা, ডাকা। এই যে মনে করেন যে আপনাদেরকে কেউ না কেউ এখানে তো ডেকে নিয়ে আসছেন, তা তিনি আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, তিনি আপনাদেরকে আহ্বান করেছেন। দাওয়াত এটি আরবি শব্দ, যার বাংলা হচ্ছে আহ্বান করা বা ডাকা। এখন এই যে দাওয়াত, আমরা যে দাওয়াত বোঝাতে চাচ্ছি, এটা হচ্ছে ইসলামের দাওয়াত। কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত, ইসলামের দিকে আসার দাওয়াত। প্রশ্ন হচ্ছে এই দাওয়াতটি আমরা কেন দেব? কি দরকার? দাওয়াত দেওয়ার প্রয়োজনটা কি? দাওয়াত দেওয়ার এক নম্বর প্রয়োজন হচ্ছে এটা আমাদের দায়িত্ব। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা কি সবাই মুসলিম? সবাই মুসলিম। যদি আমি আপনি নিজেকে মুসলিম মনে করি, তাহলে আমার আপনার উপরে আবশ্যকীয় একটি দায়িত্ব হচ্ছে দাওয়াত দেওয়া। আবশ্যকীয় একটি দায়িত্ব হচ্ছে দাওয়াত দেওয়া। তাহলে আমরা দাওয়াত দেওয়ার যতগুলি কারণ রয়েছে, তার মধ্যে প্রথম কারণ হচ্ছে দায়িত্ব পালন করা। কি করা? দায়িত্ব পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সূরা ইমরান আয়াত নম্বর 110। আল্লাহ বলছেন, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। মুসলিমদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে বের করা হয়েছে, উখরিজাত, তোমাদেরকে বের করা হয়েছে লিন-নাস, মানুষের জন্য, অন্য জাতির জন্য। তোমাদের দায়িত্ব তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। সূরা ইমরান আয়াত নম্বর 110। তাহলে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, যদি আমরা মুসলিম হই, যেহেতু আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। তোমরা কি? শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে বের করা হয়েছে কি কাজে? মানুষদের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। কি করবা? সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। এটা হচ্ছে দায়িত্ব, আর এটাই হচ্ছে দাওয়াত। এটাই হচ্ছে কি? দাওয়াত। তাহলে আমরা দাওয়াত কেন দেব? এক নম্বর কারণ হচ্ছে আমাদের দায়িত্ব পালনের জন্য আমরা দাওয়াত দেব। আমার কথা বুঝে থাকলে ঠিক না? ঠিক বলেন তো। আপনারা যদি সাড়া না দেন, তাহলে আমি একাই যদি কলেজের লেকচারারের মতো লেকচার দিয়ে যাই, তাহলে আমরা যা বুঝি আমাদের ভয় না সেমন একটা। এই জন্য আমাদের সাথে কথোপকথন হতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমত হচ্ছে আমাদের দায়িত্ব পালনের জন্যই আমরা দাওয়াতি কাজ করব, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আমাদের কথা যেন আল্লাহর কাছে ভালো হয়। আমাদের কথা যেন আল্লাহর কাছে ভালো হয়, সেই জন্য আমরা দাওয়াতি কাজ করব। কি জন্য দাওয়াতি কাজ করব? আমাদের কথা যেন আল্লাহর কাছে ভালো হয়। দেখেন, আমরা মানুষ, আমাদের উপাধি আমরা আশরাফুল মাখলুকাত, আমরা শ্রেষ্ঠ, কিন্তু আমাদের সৃষ্টিটা কিন্তু খুবই নিম্নমানের। আমাদেরকে নূর থেকে সৃষ্টি করা হয়নি, আমাদেরকে আগুন থেকে সৃষ্টি করা হয়নি, আমাদেরকে কি থেকে সৃষ্টি করা হয়েছে? মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। কেন? আমাদেরকে তো নূর থেকেও সৃষ্টি করা যেত, আগুন থেকেও সৃষ্টি করা যেত, কিন্তু মাটি থেকে সৃষ্টি করা কেন হলো? আবার আমাদেরকে শ্রেষ্ঠ বলা হলো কেন? এক বিরাট রহস্য, যদিও আজকে ওই রহস্যের দিকে আমরা যাব না। তো আমাদেরকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। সৃষ্টিগত জীব হিসাবে, কাঠামোগত হিসাবে আমরা খুব বেশি উৎকৃষ্ট নই, কিন্তু উপাধিগতভাবে আমরা শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন নিম্ন থেকে, আবার তিনি হচ্ছেন সার্বভৌম ক্ষমতার অধিকারী, তিনি শ্রেষ্ঠ। এই আকাশ, জমিন, পর্বত, সমুদ্র সব কিছু তার কথাই পরিচালিত হয়।
তার হুকুমে নিয়ন্ত্রিত রয়েছে। আল্লাহ তাআলা ওই আসমান যে ঝুলন্ত অবস্থায় আছে এটা তার হুকুমে, জমিনটা যে বিস্তৃত আছে এটা তার হুকুমে, সমুদ্র চলমান এটা তার হুকুমে। সেই শ্রেষ্ঠ যিনি, তার কাছে আমাদের মতো নিম্ন মানুষের কথা ভালো হবে, এই জন্যই আমরা দাওয়াতি কাজ করব। আল্লাহ তাআলা বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। কথা কি বুঝে আসছে আমি কোথায় নিয়ে আসছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির থেকে আর কার কথা উত্তম হতে পারে? ওই ব্যক্তির থেকে আর কার কথা উত্তম হতে পারে যে দাআ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকে। কোন দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। আমরা মুখ দিয়ে কথা বলতে পারবো না? কোন দিক দিয়ে ডাকে? কোন দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। আর ভালো কাজ করে আর বলে আমি একজন আত্মসমর্পণকারী। এই লোকটার কথা আল্লাহর কাছে সব থেকে প্রিয়। আমি যে পয়েন্টে বোঝাতে চাচ্ছিলাম যে আমরা দাওয়াত নিয়ে আলোচনা করছি। দাওয়াত কি? আহ্বান করা। আমরা দাওয়াত কেন দেব? 1 নম্বর আমাদের দায়িত্ব পালনের জন্য, 2 নম্বর আমার মতো মানুষের কথা, আমার মতো একটা নিম্ন সৃষ্টির মানুষের কথা, সর্বশ্রেষ্ঠ মহান শক্তিধর যিনি, তার কাছে আমার কথা ভালো হবে, আমার কথা তার ভালো লাগবে। এই ভালো লাগানোর জন্য আমি দাওয়াতি কাজ করব। কি বুঝে আসছে কথা? 3 নম্বর আমরা দাওয়াতি কাজ করব কেন? ক্ষতি থেকে বাঁচার জন্য। ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা দাওয়াতি কাজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলছেন সময়ের কসম, গুরুত্ব বোঝানোর জন্য। তাহলে আল্লাহ তাআলা গুরুত্ব বোঝানোর জন্য বলেছেন সময়ের কসম, সময়ের শপথ। আমার কথা আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না তো? ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর সকল মানুষ একবারে আমভাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে। খুব নিপুণভাবে বোঝেন, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত যারা তারা বুঝবেন, এটি আম কথা। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে, ক্ষতির অন্তর্ভুক্ত রয়েছে। আল্লাহ বলছেন। কে বলেছেন? তাহলে তার কথা কি ভুল? আবার প্রথমে নিশ্চয়ই, ইন্না মানে কি? নিশ্চয়ই, নিশ্চিত শব্দ ব্যবহার করেছেন যে নিশ্চিতভাবে ক্ষতির মধ্যে আছে সব মানুষ। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান এনেছে। ইল্লা মানে ব্যতীত, লাযীনা মানে তারা বা যারা, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, আর মানুষকে হকের দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত দিয়েছে? হকের দাওয়াত দিয়েছে। হক কি জিনিস? হক হচ্ছেন আল্লাহ। হক কে? আল্লাহ। হক হচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হক হচ্ছে কিতাব কোরআন, হক হচ্ছে ইসলাম। এই দিকে মানুষকে ডাকে যে বা যারা তারা ক্ষতির মধ্যে নাই। ওয়া তাওয়াসাউ বিস সবর, আর মানুষকে ধৈর্যের উপদেশ দেয়, ধৈর্যের দাওয়াত দেয়, অথবা দাওয়াত দিতে যে ধৈর্য ধারণ করে। একসময় আমাদের দেশেই দাওয়াত যারা দিয়েছেন তারা জানেন কি ধৈর্য ধরতে হয়েছে না? এরকম প্রোগ্রাম করতে পেরেছেন? আমরা এই ধরনের মসজিদেই ঢুকতে পারিনি, কারণ আমাদের চেহারাই এক ধরনের ফেরারি সিল মারা ছিল। তো এই দাওয়াতি কাজ করতে যে ধৈর্য ধারণ করতে হয়। কি করতে হয়? ধৈর্য ধারণ করতে হয়। তাহলে যারা ধৈর্যের উপদেশ দেয়, ধৈর্য ধারণ করে, আর হকের দাওয়াত দেয়, কি দেয়? হকের দাওয়াত দেয়, তারা ক্ষতির মধ্যে নাই। তাহলে আমরা দাওয়াত দেবো কেন? 1 নম্বর হচ্ছে আমাদের দায়িত্ব পালনের জন্য। আমরা শ্রেষ্ঠ জাতি, আমাদেরকে আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার জন্যই সৃষ্টি করেছেন, সুতরাং এই দায়িত্ব পালনের জন্য আমরা দাওয়াত দেব। 2 নম্বর
আমরা দাওয়াত দেব কেন? আমার মতো নগণ্য একজন মানুষের কথা যেন আল্লাহর কাছে কি হয়? শ্রেষ্ঠ হয়, সেই জন্য আমি দাওয়াত দেব। 3 নম্বর, ক্ষতির থেকে বাঁচার জন্য, ক্ষতি থেকে বাঁচার জন্য আমি দাওয়াত দেব। এ পর্যন্ত কি আপনারা বুঝেছেন যে আমি যদি দাওয়াত না দেই তাহলে আমার দায়িত্ব পালন হবে না, আমার কথা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হবে না, আর আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত থাকব। তাহলে আমরা দাওয়াত দেওয়ার 3টি কারণ খুঁজে পেলাম। সর্বশেষ 4 নম্বর, দাওয়াত কেন দেব? দাওয়াত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার আমল নামায় যেন সওয়াব বৃদ্ধি পায়, আমার আমল নামাতে যেন সওয়াব বৃদ্ধি পায়, এই জন্য আমি দাওয়াতি কাজ করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 85 নম্বর আয়াতে বলেছেন, মা ইয়াশফা শাফাতু হাসানা ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মা ইয়াশফা শাফাতু সাইয়্যা ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আল্লাহ বলছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের জন্য সুপারিশ করলো, সুপারিশ পেয়ে যে ওই কাজটি করলো সে যে সওয়াব পাবে, আর যে সুপারিশ করলো অর্থাৎ যে দাওয়াত দিল সেও একই সওয়াব পাবে। আবার যে খারাপ কাজের জন্য সহযোগিতা করলো, এই সহযোগিতা পেয়ে যে খারাপ কাজটি করলো সে যে পাপ করলো, যে সহযোগিতা করবে তার আমলনামায়ও একই পাপ লেখা হবে। সূরা নিসা আয়াত নম্বর 85। তাহলে আমরা দাওয়াত দেব কেন? আমি যখন দাওয়াত দিয়ে মানুষকে ভালো পথে ডেকে আনবো, সে যখন ভালো কাজগুলি করবে তার যে সওয়াব হবে, আমি দাওয়াত দেওয়ার কারণে তার অনুরূপ সওয়াব আমার আমলনামায় লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দার্সের বিষয় ছিল দাওয়াত। আমরা জানলাম দাওয়াত হচ্ছে আহ্বান করা, দাওয়াত হচ্ছে ডাকা। কোন দিকে ডাকা? আল্লাহর দিকে ডাকা। দাওয়াত দেব কেন? 4টি কাজের জন্য আমরা দাওয়াত দেব। 1 নম্বর হচ্ছে আমরা আমাদের দায়িত্ব পালনের জন্য দাওয়াত দেব। এটা মনে রাখবেন, মুখস্থ করে রাখবেন। আমরা শ্রেষ্ঠ জাতি, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন, সেই শ্রেষ্ঠত্বের দাবি হচ্ছে দাওয়াত দেওয়া, আর এই দাবি পূরণের জন্য, এই দায়িত্ব পালনের জন্য আমরা দাওয়াত দেব। 2 নম্বর, আমাদের কথা যেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়, আমাদের কথা যেন আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ হয়। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার থেকে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এই আমার মতো নগণ্য মানুষের কথা আল্লাহর কাছে যেন শ্রেষ্ঠ হয়, এই জন্য আমরা দাওয়াত দেব। 3 নম্বর, আমরা দাওয়াত দেব কেন? ক্ষতির থেকে বাঁচার জন্য, ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য আমরা দাওয়াত দেব। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। শুধুমাত্র তারা নয়, যারা ঈমান এনেছে, যারা ভালো কাজ করেছে, যারা সত্যের দাওয়াত দিয়েছে, হকের দাওয়াত দিয়েছে, আর যারা ধৈর্য ধারণ করেছে বা ধৈর্যের উপদেশ দিয়েছে। আর 4 নম্বর হচ্ছে আমাদের আমলনামায় বেশি সওয়াব যেন হয়, এই জন্য আমরা দাওয়াতি কাজ করব। তাহলে আমরা কি এই 4 কাজকে সামনে নিয়ে দাওয়াতি কাজ করতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমি কি আপনাদেরকে এই পর্যন্ত মুখস্থ করাতে পেরেছি? যা বলেছি এটা মুখস্থ করাতে পেরেছি? জি আলহামদুলিল্লাহ। এখন কোন দিকে আমরা দাওয়াত দেব, কিসের দাওয়াত দেব, কি জন্য মানুষকে দাওয়াত দেব, এই বিষয়টা বুঝতে হবে। আমরা মানুষদেরকে দাওয়াত দেব দ্বীন প্রতিষ্ঠার দাওয়াত দেব। আল্লাহর জমিনে আল্লাহর শাসন ব্যবস্থা, আল্লাহর জীবন ব্যবস্থা, আল্লাহর আইন ব্যবস্থা যেন প্রতিষ্ঠিত হয়, সেই দাওয়াতটা আমরা মানুষকে দেব। কেন দেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শূরার 42 নম্বর আয়াতে বলেছেন, শারা'a লাকুম মিনাদ-দীন আন আকিমুদ-দীন, তোমাদের জন্য আমি বিধিবদ্ধ করেছি দ্বীনকে, আবশ্যক করে দিয়েছি দ্বীনকে, সুতরাং আন আকিমুদ-দীন, তোমরা দ্বীনকে কায়েম করো, দ্বীনকে প্রতিষ্ঠিত করো। এখন দ্বীন মানে কি? দ্বীন মানে শুধু ধর্ম নয়, আমাদের একটি ভুল জানা রয়েছে। দ্বীন মানে ধর্ম, দ্বীন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। দ্বীন মানে কি? জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা মানে যেই আদর্শের মধ্যে মানব জীবন পরিচালনার জন্য সকল নিয়ম কানুন রয়েছে, সেটি হচ্ছে কি? জীবন ব্যবস্থা। এখন ইসলামের মধ্যে মানব জীবন পরিচালনার জন্য সকল আইন কানুন বিদ্যমান আছে কি নেই? আছে। তো যেহেতু মানব জীবন পরিচালনার জন্য ইসলামের সমস্ত বিষয় রয়েছে, সুতরাং ইসলাম একটি জীবন ব্যবস্থা, আর এটাই হচ্ছে দ্বীন। আর এই দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে মানুষদেরকে আহ্বান করতে হবে যে আসো আমরা সংঘবদ্ধ হই,
আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। এটাই হচ্ছে আমাদের অন্যতম প্রধান কাজ। আমরা দাওয়াত দেব মানুষকে সলাতের জন্য, আমরা তাসবির জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, এইটা তো স্বাভাবিক দাওয়াত। কিন্তু দ্বীন প্রতিষ্ঠার যে দাওয়াত, এইটা আমাদের দেশে বা বহির্বিশ্বেও কম। কিন্তু আমাদেরকে বিশেষ করে দ্বীন প্রতিষ্ঠার দাওয়াত দিতে হবে, এই জন্য যে আমাদের দেশের মানুষেরা ইসলামকে এক অংশ বোঝে। ইসলামের দুইটা দিক আছে। ইসলামের কয়টা দিক আছে? দুইটা দিক। ইসলামের কয়টা দিক? দুইটা দিক। এক হচ্ছে ইবাদত কেন্দ্রিক দিক, আর এক হচ্ছে শাসন কেন্দ্রিক দিক। এক হচ্ছে ইবাদত কেন্দ্রিক দিক, আর এক হচ্ছে শাসন কেন্দ্রিক দিক। ইবাদত কেন্দ্রিক দিকের মধ্যে রয়েছে সালাত, সিয়াম, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, দান সদকা, পিতামাতার সাথে সদাচরণ, প্রতিবেশীর সাথে সদাচরণ, এগুলি সব ইবাদত কেন্দ্রিক দিক। এগুলি সব কি ভাই? ইবাদত কেন্দ্রিক দিক। কোরআনে এই কথাগুলো আছে না? প্রত্যেকটা দলিল দেওয়া যাবে। আবার ঠিক একইভাবে কোরআনে ফৌজদারি আইন, দণ্ডবিধি, দেওয়ানি আইন, রাষ্ট্র পরিচালনা, পররাষ্ট্র পরিচালনা, অর্থ ব্যবস্থা পরিচালনা, শিক্ষা ব্যবস্থা পরিচালনা, এই দিকগুলোও আছে না? তাহলে ওইটা হচ্ছে একদিক, ইবাদত কেন্দ্রিক দিক একটা, আর শাসন কেন্দ্রিক দিক আর একটা। আমাদের দেশের মানুষ অধিকাংশ এই ইবাদত কেন্দ্রিক দিকটা মানায়, ঠিক কিনা বলেন? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল এইটা মানায়। কিন্তু কোরআনে যে দণ্ডবিধি দেওয়া আছে, বিচার ব্যবস্থা দেওয়া আছে, রাষ্ট্র ব্যবস্থা দেওয়া আছে, এইটা কি আমরা মানতে পারি ভাই? যদি মানতে না পারি তাহলে আমরা ইসলামের এক অংশ মেনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তাহলে আমরা কি পরিপূর্ণ প্রবেশ করেছি? করিনি। তাহলে আমাদের করা দরকার। যদি না করি তাহলে কি হবে? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিতাবের এক অংশ মানো আর এক অংশ ছেড়ে দাও? খিজুম ফিল হায়াতিদ দুনিয়া। যদি এরকম করো তাহলে দুনিয়াতে তোমরা লাঞ্ছিত হবা, আবার আখিরাতে তোমাদের জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে। তাহলে আজকে দেখেন আমরাই তো তারা হয়ে গেছি। আমরা কিতাবের এক অংশ মেনেছি, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো মানছি, কিন্তু আইন, আদালত, বিচার ব্যবস্থা আমরা মানছি না। তাহলে আমাদেরকে পরিপূর্ণ যদি হতে হয়, ইসলামে পরিপূর্ণ যদি প্রবেশ করতে হয়, তাহলে আমাদেরকে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। তার জন্য আমাদের সংঘবদ্ধ হতে হবে এবং বাতিলের মোকাবেলায় যা কিছু করা দরকার সেটাই আমাদের করতে হবে। আর এর জন্য বেশি বেশি করে দাওয়াত দিয়ে আমাদের মানুষদেরকে এদিকে নিয়ে আসতে হবে। আর এজন্যই আমাদেরকে কি দাওয়াত দিতে হবে। আমার সময়ও শেষ, কথাও শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে, আপনাদেরকে আল্লাহর দ্বীনের পথে দাওয়াতের কাজে আরও বেশি অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।